আমি একটা রাজনৈতিক দল করি। এক সময় আমি আওয়ামী লীগ করতাম, 40 বছর আমি আওয়ামী লীগ করেছি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভে খুব এটা জানেন সবাই আপনি, আমার তো আর বলার কিছু থাকে না। এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে। এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসে, সৈয়দ নজরুলের চেহারা, আমি কি করতে পারি? এটা তো ইতিহাসের সত্য। আমি যে কথাটা আপনাকে বল, 5 তারিখের উত্তরটা আমি দিব না। এই কারণে দিব না, আমি জিজ্ঞাসা করবো যারা গত 15-16 বছর তার মেয়েকে ব্যবহার করে, অথবা তার মেয়ে ব্যবহৃত, অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে, আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, ওইসব আমি খুব বাজে ভাষায় বলি, আমি আমার ভাইয়ের মতো না। ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন, আমি তো আর আমি তো বট গাছের নিচে লেখাপড়া করছি। তো এই হারামজাদারা কোথায়, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব? এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবহান, তার ছেলেরাও বলছে জীবনে তো আপনার সাথে আছি, মৃত্যুতেও আপনার সাথে থাকবো। আমি শুনছি কান দিয়ে। হোয়ার দে, তারা কোথায়? এই হারামজাদারা যে লাখ লাখ মিছিল করত, এরা কোথায়? তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল, 2-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, জয়ললিতা। তার মৃত্যুর পরে যদি 134 জন লোক আত্মহত্যা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে, স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দেয়, আমি এটা বলতে হবে কেন? তারা কোথায়? একটা লোক জীবন দেখ, একটা, অনলি ওয়ান। ইতিহাস তো যা করার করবে, আমি এটা বলতে পারি। ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি। আমি এইখানে বলছি, ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে, বঙ্গবন্ধু বাড়িতে, আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল, আপনারা যে শূন্য থাকেন। কারণ 66 সনে সে 6 দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি, আমি বাঙালি শোষিত হচ্ছে। সে কত খারাপ কাজ করছে 6 দফা দিয়া। এই 66 সনে 6 দফা দিয়ে সে স্লোগান শিখাইছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল, আদমজিরা আমাদের দেশের মালিক ছিল, ইস্পাহানিরা আমাদের দেশে আসতো। এখন এই 75 বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে, রোলস রয়েস গাড়ি, আমি হাততালি দিতাম। এই বেটা এই খারাপ কাজটা করছে। আরও কত পাঞ্জাবি ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইতো। এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে দেওয়াই দরকার। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমার জানা মতে এই কথাগুলো কিন্তু উঠবে, 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার ভাঙ্গা হলো কেন বাংলাদেশে? 7 জন বীর শ্রেষ্ঠ, কি বলবো, কাকে বলবো? আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব? আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব? আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করব? আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না? এই 7 জন লোক জীবন দিছে, বীর শ্রেষ্ঠ হয়েছে বলে তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি। না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল? কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল? এমএজি উসমানের মতো একজন প্রতিভাবান সামরিক অফিসার, যাকে জেনারেল মন্টুকুমারি বলছিল যে দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ভারত ভেঙে পাকিস্তান এসে কর্নেল হয়ে রিটায়ার করতে হয়েছে। সেই যে আর্মির জেনারেলরা বসে আছে, হাজার হাজার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেয়? কিন্তু এইসব ভাঙ্গে দেয় কেন? 7 জন বীর শ্রেষ্ঠ ভাঙ্গে দেয় কেন? স্কাল্পচার ভাঙ্গে দেয় কেন? ওই সুনামগঞ্জের হাওরে কৃষকের সুন্দর ছবি, টাঙ্গুয়ার হাওরে মানুষ যায়, ওই গাছের নিচে বসে বিশ্রাম নেয়, সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাতলা মাথায়, সেই ছবি ভেঙে দেয় কেন? কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে? আমি আজকে পড়ছি পত্রিকায়। তাইলে
এইটা শেখ মুজিবের বাড়ি পোড়ানো তার ছবি ভাঙ্গার প্রশ্ন না, এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার। যে মুক্তিযুদ্ধ আমার মা, বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। আমি বারবার কথাটা বলতে যে কেউ না বুঝে আমার, কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলে এর পেট ছিঁড়েই বাংলাদেশটার জন্ম হয়েছিল, না হলে এটার নাম ছিল পাকিস্তান। কাজে যারা মাকে স্বীকার করে না, যে মায়ের ঘরে জন্ম নিচ্ছে তাকে স্বীকার করে না, তাদেরকে আমি কি বলবো? মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে, মুক্তিযুদ্ধ স্বীকার করে না, বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন, বাংলাদেশের উপদেষ্টা হন কেন? আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে, এমন একটা জায়গায় দাঁড়াইছে, আর যদি বেশি দিন যায়, জনগণ যদি শুধু দেখবে তা না, জনগণ একসময় রাজপথে নামবে। আমি বললাম, কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ। যে যত কথাই বলুক, মানুষ সুপ্ত থাকে, কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জেগে উঠে তখন 100 সিডাকসিন খায়ও ঘুম পাড়ানো যায় না, তার আশা পূর্ণ না করে। মুক্তিযুদ্ধটাকে যেভাবে অপমান করা হইল, আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে, তবে এটার একটা ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন, বিচার হবে, ঐতিহাসিক একটা পরিণতি হবে, যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না, বাংলাদেশ থাকবে। কিন্তু যারা আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে, আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান ইরাক বানায় ফেলবে, আমি কথাগুলো সবসময় বলি, বা আজকে যারা মনে করতেছে যে এটাকে IS এর রাজত্ব বানায় ফেলবে, এত সোজা না। মানুষ কিন্তু দাঁড়াবে, এবং দাঁড়ায়। আর যদি আমরা না দাঁড়াই, তাহলে বুঝতে হবে ওই যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, এটা বুঝতে হবে। এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এইটা আমরা প্রতিষ্ঠিত দিতে পারি না। আমরা যে মানুষ, আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ, যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আনছিলাম, আমাদের যে চোখের স্বপ্ন ছিল, আমরা যে দিনের পর দিন, মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম, স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয়, গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে। স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই দেশটা আসবে, আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী। সেই স্বপ্নটা আপাতত যদিও বাধাপ্রাপ্ত হয়েছে না, শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঙালির সুসন্তান জানা, বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম, বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়েই বাঁচতে হবে, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এবং আমি এটা বিশ্বাসী, যদিও আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তারপরে হব ইতিহাস।